আজরু খামসিন, তাও 50 জন। কারা? সাহাবায়ে কেরাম, যাদেরকে জান্নাতের সার্টিফিকেট আল্লাহ দিয়েছেন। আল্লাহর সন্তুষ্ট রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু, ভবিষ্যৎবাণী আল্লাহ করেছেন যে আল্লাহ তোমাদের উপর রাজি হয়ে গেছেন, এদের উপর আল্লাহ সাহাবীদের উপর রাজি হয়ে গেছেন এবং এরাও আল্লাহর কাছে নিয়ামত পেয়ে রাজি হয়ে গেছে, সন্তুষ্ট হয়ে গেছে। ইমাম আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন। হাদিস সুনান আবু দাউদে রয়েছে। 6 নম্বর উপায় ফিতনা ফাসাদ থেকে এবং পাপের রাস্তা থেকে আল্লাহর কাছে আশ্রয় কামনা করা, ইস্তিআজা, পানাহ চাওয়া, আল্লাহর শরণাপন্ন হওয়া। পানাহ চাওয়া বুঝছেন? আশ্রয় চাওয়া আল্লাহর কাছে। ইস্তিআজার যে দোয়াগুলি রয়েছে, আশ্রয় কামনার যে দোয়াগুলি রয়েছে, এই জন্য আশ্রয় কামনার পর আমি 3-4টি ধারাবাহিক আলোচনা করেছি একসময়, কয়েক বছর আগে। যতগুলি হাদিসে দোয়া রয়েছে প্রায়গুলি সেখানে আমি নিয়ে আসার চেষ্টা করেছি। যাদের কাছে সময় আছে তারা সেগুলোতে উপকৃত হবে। আর আজকাল তো অধিকাংশ লোকের অবস্থা হচ্ছে যে 3-4 মিনিটের ভিডিও ক্লিপ, ব্যাস আমার এইটা দরকার। তাও না ও খুলবো আবার ভিডিও, না না না, শুধু হ্যাঁ হোয়াটসঅ্যাপ আছে, ফ্রিতে একটা মেসেজ দিয়ে দিলাম, ব্যাস শেখের কাছ থেকে জবাব পেয়ে গেলাম ফ্রি। হ্যাঁ 30 সেকেন্ড 1 মিনিটে একটা জবাব হয়ে গেল, আমার কাজ হয়ে গেছে। এ হচ্ছে সুবিধাবাদী মুসলিম। তো কোথা থেকে দিনের এলিম হাসিল হয়? কোথা থেকে? এত সহজ দিন, এত সহজ জান্নাত। এলিম হাসিল করবেন না, যেটা সবচেয়ে বড় ফরজ। তারপরে ফরজ ওয়াজিবের হেফাজত করবেন না, হারামে ডুবে থাকবেন, দুনিয়াদারিতে মেতে থাকবেন। দুনিয়ায় মুখ্য উদ্দেশ্য হবে, আখিরাত মুখ্য উদ্দেশ্য নয়, জান্নাত মুখ্য উদ্দেশ্য নয়। এত সহজ জান্নাত, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, এত সহজ জান্নাতে চলে যাবে? কষ্টও করা লাগবে। তো 6 নম্বর যে বিষয়টি বলছে সেটা হচ্ছে আল্লাহর কাছে ইস্তিআজা করা, পানাহ চাওয়া। আর বিশেষ করে একটা একটা করে অনেক সময় চাইতে পারবেন না, সমস্ত রকমের ফিতনা থেকে, সমস্ত রকমের বালা মুসিবত থেকে, সমস্ত অনিষ্ট থেকে, প্রকাশ্যে হোক আর গোপনে হোক, এইরকম একটি ইস্তিআজার দোয়া রয়েছে। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কি বলেছেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ, তোমার আশ্রয় নিচ্ছি, তোমার কাছে আশ্রয় গ্রহণ করছি। আর তুমি আশ্রয় দাতা, যে আশ্রয় নাই তোমার কাছে তাকে তুমি আশ্রয় দিয়ে থাকো। মিনাল ফিতান, যাবতীয় ফিতনা থেকে, যাবতীয় ফিতনা থেকে, নারী ফিতনা হোক, আর পয়সার ফিতনা হোক, আর জালেমদের ফিতনা হোক, আর যারা অধীনে আছে তাদের ফিতনা হোক, হ্যাঁ ছেলে মেয়েদের ফিতনা, ছেলে মেয়ে অনেক সময় ফিতনা, ছেলে মেয়ে পাপের দিকে চলে যাচ্ছে, তাদের জন্য হ্যাঁ নিজেরা ইসলাম পালন করতে পারছে। প্রতিকূল অবস্থা নিজের বাড়িতে, প্রতিকূল অবস্থা নিজের গ্রামে, হ্যাঁ সামাজিক ফিতনা হোক, পারিবারিক ফিতনা হোক, বংশীয় ফিতনা হোক, যে কোনো ফিতনা হোক। মিনাল ফিতান, যাবতীয় ফিতনা থেকে আল্লাহ আশ্রয় চাইছি, আশ্রয় গ্রহণ করছি তোমার। মা যাহারা মিনহা, যা প্রকাশ্য, অমাবাতান, আর যা গোপনীয়, যা দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, জানতে পারছি, আর যা অনেক ফিতনা জানতেই পারি না, অজান্তে সেই ফিতনায় ডুবে যাচ্ছে অনেক মানুষ। জি, অনেক সময় হককে বুঝতেই পারে না, বাতিলকে হক মনে করে বসে আছে, তার ফলে বিভ্রান্তির শিকার হচ্ছে। এই দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। হাদিস সহিহ মুসলিমে রয়েছে, সহিহ মুসলিমে 2867 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে বলে, তাআউযু বিল্লাহি মিনাল ফিতানি মা যাহারা মিনহা বাতান, তোমরা আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করো মিনাল ফিতান, যাবতীয় ফিতনা ফাসাদ থেকে, অনিষ্ট থেকে এবং অশান্তি থেকে, মা যাহারা মিনহা বাতান, যা প্রকাশ্যে অথবা গোপনে হোক। তখন সাহাবীরা নাউযু বিল্লাহি মিনাল ফিতান মা যাহারা মিনহা আমা বাতান। সুতরাং আপনি কি বলবেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফিতানি মা যাহারা মিনহা আমা বাতান। আল্লাহ, প্রকাশ্য, গোপনীয়, জাহেরি, বাতেনি সমস্ত রকমের ফিতনাতে আল্লাহ হেফাজত করো। যা দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি না, জানতে পারছি না, সমস্ত ফিতনাতে আল্লাহ হেফাজত করো। 7 নম্বর উপায় হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনকে অন্তরে সবসময় বসিয়ে রাখা। কীভাবে বসিয়ে রাখা? মুরাকাবা যেটাকে বলা হয়। এটা হচ্ছে সুফি পীর মুরিদের মোরাকাবা, সেটা গুমরাহি। মোরাকাবা মানে ধ্যান করা। সুফিদের টার্মে মোরাকাবা মানে হিন্দুদের ধ্যান। এই ধ্যানেরই তর্জমা বা মোরাকাবার তর্জমা হচ্ছে ধ্যান। যেহেতু সুফি পীর মুরিদের যে ধর্মটি রয়েছে সুফিজম, সেটা কয়েকটি ধর্মের হচ্ছে জগা খিচুড়ি। খিচুড়ি তৈরি করলে কী লাগে? কিছু চাউল লাগে, কিছু ডাল লাগে, আর কি লাগে? কিছু মশলা টশলা লাগে। ঠিক ওই রকমই সুফিজমটা এভাবে তৈরি হয়েছে। হ্যাঁ, কিছু ইসলাম আছে তাতে, কথা বোঝা গেছে। আত্মার পরিশুদ্ধের নাম, এই ইসলামী কিছু পরিভাষাগুলি আছে, তাজকিয়া নাফস, হ্যাঁ তাই না, রুহানিয়াত। আর তাতে কি আছে? হিন্দুদের ধর্মকর্ম আছে, তারপর অগ্নিপূজক মজুসিদের ধর্মকর্ম আছে, আর খ্রিস্টানদের ধর্মের সংমিশ্রণ। সবগুলির জগা খিচুড়ির নাম হচ্ছে
সুফিজ পীর মুরিদি পীরতন্ত্র। জি, তো মোরাকাবা, ইসলামী মোরাকাবা কি? মোরাকাবা মানে আল্লাহকে দেখতে পাচ্ছি, প্রথম কথা। মোরাকাবার এহসান, হাদিসের ভাষায় কি রয়েছে? এহসান। এহসানের উচ্চ স্তর হচ্ছে আল্লাহকে সবসময় কি যেন দেখতে পাচ্ছি। দেখতে তো পাই না, কিন্তু আল্লাহকে দেখলে যেমন থাকতাম তেমনভাবে চলাফেরা করছি। যেমন আমাদের ইসলামী সেন্টারের ডাইরেক্টর, প্রধান পরিচালক, আপনাদের যে কোনো প্রতিষ্ঠানে যেখানে চাকরি করেন সেইখানকার যে পরিচালক, আপনার কফিল আপনার সামনে থাকলে যেমন চলতেন তেমন সবসময় চলছেন, আপনি তেমন কাজ করছেন। আপনি চোখের সামনে যেমন দেখছেন কফিলকে আর কাজ করছেন, ঠিক না? সেটা যদি না হয়, ফাইন্নাহু ইয়ারাক, দেখতে পাচ্ছি না আল্লাহকে কিন্তু আল্লাহ সবসময় দেখছেন। সেটা যে আমার ম্যানেজার বা বস অফিসে নেই, বসে নেই, কিন্তু ক্যামেরা লাগানো আছে। কি করছে? ক্যামেরা লাগানো আছে। আর এই ক্যামেরা দেখার ফ্যাসিলিটি তার কিন্তু মোবাইলও আছে। আজকাল জানেন, অনেকে কিন্তু জানে না, নিজের নিজের মোবাইলে একজন বস, আপনার বস কোথায় ইউরোপ আমেরিকায় বাস করে, সেখানে চলে গেছে, অথবা চলে গেছে অস্ট্রেলিয়া, কোথাও ভ্রমণে চলে গেছে, ও সব কিছু দেখছে, সব কিছু দেখছে। আমাদের এক ছাত্র ভাই বলছে যে ওদের পার্কিং থেকে, ওই কোম্পানির পার্কিং থেকে একজন একটা গাড়ি বের করছে, আর সেই সময় সাথে সাথে তার বস ছিল কোথায় আপনার পশ্চিমে কোনো দেশে, সেখান থেকে সাথে সাথে কল দিচ্ছে যে গাড়িকে বের করে নিয়ে গেল পার্কিং থেকে ছুটির সময়। সুবহানাল্লাহ, ফাইন্নাহু ইয়ারাক, দেখছে, যে কোনো সময় দেখতে পারে। সবসময় মোবাইল খুলে হয়তো বসে থাকে না, সবসময় ক্যামেরা খুলে বসে থাকে না, কিন্তু যে কোনো সময় দেখে নিতে পারে, শুধু একটা ভয় আছে। ফাইন্নাহু ইয়ারাক, জি, এটার নাম মোরাকাবা। আল্লাহ রাব্বুল আলামিনকে যেন দেখছি, সুতরাং ওইভাবে আমল করবো, জীবনযাপন করবো, ইসলামী জীবন করবো। আর না হলে আল্লাহ সবসময় দেখছেন কমপক্ষে, এটা তো হ্যাঁ। আলম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, মানুষকে এটা বিশ্বাস করে না, জানে না যে আল্লাহ দেখছেন। সূরা ইকরা, সূরা আলাক, যে প্রথম যে সূরা নাযিল হয়েছে কোরআনে কারীমের, তার শেষ দিকে আয়াত রয়েছে। জি, আল্লাহ সবসময় দেখছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস রয়েছে, ইহফাজিল্লাহ ইয়াহফাজুক, তুমি আল্লাহর হেফাজত করো, আল্লাহ তোমার হেফাজত করবে। আরে আল্লাহ তো আমাদের হেফাজত, আল্লাহর কি হেফাজত করব? কেমন করে? আল্লাহর কেমন করে হেফাজত করবেন? আল্লাহর দিনের হেফাজত করবেন, আল্লাহর হকের হেফাজত করবেন, আল্লাহর হকের হেফাজত করবেন। যেমন আপনি যদি ছেলেমেয়ের বাপ হন, তো চাই না ছেলেমেয়েরা আমার হকটা যেন ঠিক রাখে। বিবাহিত হন, তো আমার স্ত্রী যেন আমার হকটা ঠিক রাখে। আপনার স্ত্রী কি চায়? যে আমার স্বামী যেন অবিচার না করে, বাড়াবাড়ি না করে, অন্যায় না করে, আমার হকটা ঠিক রাখে, আমার হকটা ঠিক রাখে। ওই রকম আল্লাহর হকটা ঠিক রাখতে হবে। আল্লাহ এই জন্যই পয়দা করেছে, বলছি ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই ফাজিল্লাহ, আল্লাহর হকের হেফাজত করো, ইয়াহফাজু, আল্লাহ তোমার হেফাজত করবে, আল্লাহ হেফাজত করবে। দুই দিনের দুনিয়াতে সামান্য ক্ষতি হয়ে গেলে ভাববেন না যে আল্লাহ তো হেফাজত করলেন না। আল্লাহর হেফাজত মানে এই নয় যে মরবো না, আল্লাহর হেফাজত মানে এই নয় যে শহীদ হবো না, তাহলে সাহাবীরা কেউ শহীদ হইতেন না, তাই না?